আগেও বললাম, দিলীপ ঘোষ যেটা বলেছেন, তিথি নক্ষত্র মেনে ইডি বা সিবিআই কখনো তদন্তে গ্রেফতার করবে না, সব ঠিক আছে, কিন্তু ভোটের মুখে এই গ্রেফতারিতেই প্রশ্ন তুলছে তৃণমূল। আমি দীপ্তাশ্বর কাজে যাব, এটা ভোটের মুখে হাতিয়ার তুলে দেওয়া নয়? প্রথম কথা অয়নদা, আমি সেই লোকটাকে খুঁজে বেড়াচ্ছি যিনি বিনা শর্তে এবং কবে ফেরত হবে না এসব না ভেবেই 13 কোটি টাকা ঋণ দেন, 13.5 কোটি টাকা। আমি সেই লোকটাকে খুঁজে বেড়াচ্ছি যে এই লোকটাকে পেলে এরকম মানে মহানুভব লোক যারা আছেন এবং যারা এইভাবে আইপ্যাককে ঋণ দিয়েছেন, তারা কি উদ্দেশ্যে বলছে না হারিয়ে না যায় একজন ব্যবসায়ীকে, যে সবাই প্রতীকজয়ী আইপ্যাক নিয়ে আলোচনা, একজন ব্যবসায়ীকেও এই মামলায়, কয়লা পাচার মামলায় আগামীকাল ডেকে পাঠানো হয়েছে। যে টাকাটা তো তিনি দিলেন, যে ব্যবসায়ী দিলেন 13.5 কোটি টাকা, কিন্তু এতদিন ধরে কি হলো, এতদিন ধরে কেন হলো না, এখন কেন রাতের বেলায় হঠাৎ করে যে মিটিং ডাকতে হচ্ছে, এটা কেন? যে টাকাটা কার ছিল? আজকে দেখুন, আজকে আমি তো জানতাম যে, আমরা জানতাম যে ভোটের সময় ভোট করা যে কোনো দলের তাদের কর্মীরা, সেখানে যেমন আমাদের ধরুন আমাদের কর্মীরা আছেন, সেখানে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদারের মতো নেতারা আছেন। সংস্থা নেওয়া হয় না, বিজেপি ব্যবহার করেনি আইপ্যাককে। কিন্তু আপনি বলুন যে আজকে আইপ্যাকের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? যে আজকে কোনো একটি কোম্পানির ডিরেক্টর, তিনি যে কোনো কোম্পানির হতে পারেন, তিনি অ্যারেস্ট হওয়ার সাথে গণতন্ত্রের কি সম্পর্ক? গণতন্ত্রকে সম্পর্ক যদি দুর্নীতির দায়ে গ্রেফতার হয়ে থাকে। এক মিনিট, একটা লাইন শেষ করবো। যে ভয়টা কি আসলে এখানে, যে এরা যদি অ্যারেস্ট হন, আমরা দেখেছি এর আগে যখন ফাইল কাড়াকাড়ি হয়েছিল এই আইপ্যাকের অফিস থেকে, সেখানে আমরা দেখেছিলাম আইপ্যাকের অফিস থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইল বেরোচ্ছে, যে এরা অ্যারেস্ট হলে কি আরো নতুন কোন দুর্নীতি বেরিয়ে আসবে? সেইটাই কি ভয়ের জায়গা? যে তৃণমূলের সঙ্গে আছে, এটা সর্বজন বিদিত। এবারে আইপ্যাক কে তাদের ডিরেক্টরদের অ্যারেস্ট করছে যে মামলায়, সেই মামলা তদন্ত কতদিন ধরে চলছে? কয়লা পাচার মামলায় এতদিন ধরে তদন্ত করে নির্বাচনের আগে, এটা একটা বাচ্চা ছেলে বুঝবে, নির্বাচনের আগে তৃণমূলের যে মানে সাংগঠনিক বা এই ভোটের ক্ষেত্রে যেহেতু ভোটগুলো যে সংস্থা, তাদেরকে একটা ডিস্টার্ব করে দেওয়া, মানে ইডি সিবিআই কে ব্যবহার কতটা নির্লজ্জভাবে করতে পারে, এটা আরেকটা প্রমাণ পেলাম। আমি বলছি যে দেখুন, তদন্তের স্বার্থে গ্রেপ্তার, তদন্তের স্বার্থে ডেকে পাঠানো, এগুলো সবাই জানে, কিন্তু উদ্দেশ্যটা কি সেটাও মানুষ বুঝতে পারে।